লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি। এনডিএ জোট ছাড়ল তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকে। দলের বৈঠকে সর্বসম্মতিতে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই জানানো হয়েছে। তামিলনাড়ুর বিজেপি সভাপতির মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন এআইএডিএমকে নেতৃত্ব। সামনেই লোকসভা নির্বাচন, তার কয়েক মাস আগেই সোমবার বড় ধাক্কা খেল এনডিএ জোট। বিজেপি তথা এনডিএর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছেন সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগাম বা এআইএডিএমকে। তামিলনাড়ুতে এনডিএ জোটের প্রধান রাজনৈতিক শক্তি ছিল এআইএডিএমকে, কাজেই ধাক্কাটা নিঃসন্দেহে গুরুতর। বস্তুত গোটা কয়েক মাস ধরেই দুই রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক চলছিল, নড়বড়ে হয়ে গিয়েছিল জোট। বিশেষ করে বিজেপি রাজ্য সভাপতিকে আন্নামালাই প্রায়শই এআইএডিএমকের বিরুদ্ধে মন্তব্য করেছেন। দুই দল থেকেই বহু নেতাকর্মীর শিবির বদল করেছেন। তবে তামিলনাড়ুর রাজনীতিতে এই ধরনের ঘটনা প্রথম ঘটল না। সেই জয়ললিতা অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই বারংবার উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে এই দুই দলের সম্পর্ক। 1998 সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এআইএডিএমকে। 29টি আসনের মধ্যে 30টিতে জয় পেয়েছিল জয়ললিতার দল। ওই বছরই প্রথম বিজেপির সঙ্গে জোট গড়েছিল এআইএডিএমকে। তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি। অটল বিহারী বাজপেয়ী সরকারের কাছে দুটি দাবি জানিয়েছিলেন জয়ললিতা। প্রথম, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়, তামিলনাড়ুর ডিএমকে সরকারকে বরখাস্ত করতে হবে। বাজপেয়ীর দুটি দাবির একটিও মানতে রাজি হয়নি। ফলে এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন তৎকালীন এআইএডিএমকে সুপ্রিমো। মাত্র এক ভোটে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বাজপেয়ী সরকার। Besides all these things, our group was members' opinion. Based on that opinion, we are taking this resolution now. That's what we are basing. This is the very happiest moment to AIADMK and our party. We are very happy to face these elections, upcoming elections, in whether it might be parliament or assembly elections. We go to win massive success. They are expecting parliament and assembly elections also because of the DMK's flaws. That's why we are so happy about face the elections in our General Secretary Ananya Padiyar. 2004 সালে লোকসভা নির্বাচনের আগে ফের কাছাকাছি এসেছিল বিজেপি এআইএডিএমকে। জোট গঠন করে নির্বাচনে লড়েছিল দুই দল। বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মেনে নিয়েছিলেন জয়ললিতা। তবে নির্বাচনের পর এনডিএ সরকারে যোগ দেওয়ার বিষয়ে তিনি মুখে কুলু পেটেছিলেন। নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি ও এআইএডিএমকে জোট। তামিলনাড়ুতে একটিও আসনে জিততে পারেনি কোনো দলই। নির্বাচনের পরেই ভেঙে গিয়েছিল জোট। এরপর 2009 এবং 2014 সালের নির্বাচনে এককভাবে লড়েছিল এআইএডিএমকে। 2009-এ 12 এবং 2014-তে 37টি আসনে জয়ী হয়েছিল তারা। অন্যদিকে বিজেপিও 2014 সালে দক্ষিণী রাজ্যটিতে একটি আসনে জিতেছিল। डेवलपमेंट अगर ये हुआ है तो ये तो उन लोगों का मसला था, इस पे ज़्यादा कुछ तो हम नहीं कह पाएंगे। हालांकि तमिलनाडु में देखा जाए तो डीएमके जो है बहुत स्ट्रांग है और वहाँ ऑलरेडी कांग्रेस और डीएमके का जो गठबंधन है वो बहुत ही मजबूत है। और ये तो कोई नई बात नहीं है कि एनडीए अलायंस में से अभी कुछ दिन पहले ही बैठक हुई और उस बैठक का कोई परिणाम तो नहीं निकला, कोई एजेंडा भी नहीं था। खाली प्रधानमंत्री जी आए, प्रवचन दिए, श्रोताओं ने सुना और जो है बैठक ख़त्म हो गई। और ये पहला ऐसा अलायंस नहीं है एनडीए का जो बाहर हो रहा है। ये भी एक तरह से अगर दक्षिण भारत में देखा जाए तो बड़ा साथी रहा है एनडीए का, वो बाहर हुआ है। तो हमको लगता है इससे तो बहुत भारी नुकसान तो भाजपा को होगा ही। हालांकि इससे पहले भी आप देखिएगा शिवसेना भी पार्ट थी, वो भी बाहर हुई। जेडीयू बिहार में थी, वो भी बाहर हुई। अकाली दल जो था वो भी बाहर हुआ। तो हर जगह जो है
ये साफ दिखा रहा है कि एनडीए का मतलब ही नहीं रह गया है अब कुछ। वहाँ एक तानाशाह बैठे और दो व्यक्ति जो है वो देश चला रहे, उसी पे काम चल। 2016 সালে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে এক অভূতপূর্ব নেতৃত্ব সংকটের সম্মুখীন হয়েছিল। জয়ললিতার পর কে দলের দায়িত্ব নেবেন তা নিয়ে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। এক বছরের মধ্যে তিনজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ফের এনডিএতে ফিরে এসেছিল এআইএডিএমকে। তামিলনাড়ু এবং পন্ডুচেরিতে জোট বেঁধে লড়েছিল। দুই রাজ্যের মোট 40 আসনের মধ্যে এআইএডিএমকে মাত্র একটি আসনে জয় পেয়েছিল। বিজেপি কোনো আসন জিততে পারেনি। 2021-এর বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয় এই জোটের। রাজ্যের 234টি আসনের মধ্যে মাত্র 66টি আসনে জিতেছিল এআইএডিএমকে, আর বিজেপি জিতেছিল মাত্র 4টি আসনে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল ডিএমকে। বিজেপি নেতা দুষ্মন্ত কুমার গৌতম 26শে সেপ্টেম্বর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাগাজা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট ভাঙার বিষয়ে তেজস্বী যাদবের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিটি দলের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে এবং এটি হতে পারে যে কারণে এআইএডিএমকে জোট ভেঙেছে। देखेगा ऐसा नहीं है। मुझे लगता है ये क्षेत्रीय राजनीति होती है, अपने प्रांत की राजनीति होती है, उसकी अनुकूलता और प्रतिकूलता सब लोग देखते हैं, उस हिसाब से निर्णय लेते हैं। लेकिन देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सबको मालूम है कि देश विकास कर रहा है, विकसित देश भारत की ओर जा रहा है, विकसित देशों में शुमार होने वाला है। इसलिए अपने क्योंकि एक राजनीतिक दल का स्वार्थ होता है, क्षेत्रीय जनता को भी संभालना होता है, उस कारण से हो सकता है उन्होंने ये गठबंधन छोड़ा हो। लेकिन मुझे लगता है कि देश की तरक्की के लिए और मोदी के प्रति उनकी संभावना अच्छी। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট ছিন্ন করার বিষয়ে ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এই দলটিকে কেউ সমর্থন করতে চায় না। তিনি আরও যোগ করেছেন যে কোনো দল এখন বিজেপির সঙ্গে জোট করবে না। রাজেশ ঠাকুর আরও জানিয়েছেন এটি প্রথম ঘটনা নয়, ভবিষ্যতেও এমন ঘটনা ঘটবে, কারণ কেউ হারতে চলেছে এমন একটি দলের সঙ্গে জোট করতে চায় না। कि पहली घटना नहीं है, इस तरह के कई घटनाएं सामने आएंगी। एआईएडीएम के क्या कोई भी डूबती नैया पे कोई रहना नहीं चाहता है, सब लोग उससे उतर के भागना चाहते हैं। और सबको पता है कि एनडीए की उल्टी गिनती शुरू हो गई है, अब भाजपा की उल्टी गिनती शुरू हो गई है और अब इसके साथ रहना खतरे से खाली नहीं है। इस निमित्त अभी कई दल के लोग एनडीए का साथ छोड़ेंगे। आपने देखा है पहले भी एनडीए कभी भी अपने साथियों के साथ न्याय नहीं करती है, ये पहली घटना नहीं है। आपने देखा था 2019 में यहीं झारखंड में आजसू को किस तरह से बेइज्जत करके बाहर करने का काम किया था। टीएमसी थी उनके साथ, जदयू थी उनके साथ, ऐसे कई दल थे उनके साथ जो अब नहीं है। और अब तो उल्टी गिनती शुरू हो गई है, अब और कोई नहीं रहेगा। এবার আবার ছাড়াছাড়ি হয়ে গেল এই দুই দলের। দক্ষিণ ভারতের এআইএডিএমকে এনডিএ সবথেকে বড় জোট শরিক ছিল। ফলে 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে দক্ষিণ ভারতের নতুন করে কৌশল সাজাতে হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।